জয় জগন্নাথ। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আজকে জগন্নাথ দেবীরই একটা প্রিয় রেসিপি করতে চলেছি খাজার জন্য এই যে আমি সিরাপটা তৈরি করে নিচ্ছি। ঘন মতো সিরাপ করব। 1.5 কাপ চিনি দিয়েছি, 1 কাপ জল, আর শিরাটা একটা তার হয়েছে কিনা সে পর্যন্ত আমি ওয়েট করব। তার একটা হলেই আমি এটা নামিয়ে নেব। আর এদিকে দেখো ময়দাতে 2 চামচ ঘি দিয়ে নুন চিনি দিয়ে আমি খুব করে ময়াম দেব। এই দেখো তার আমার হয়ে গেছে, এখনই নামিয়ে নেব। আর এদিকে ময়াম দিয়ে নিয়ে আমি একটু শুকনো মাখবো। খুব একটা নরম করব না, একটু শুকনো মতো করব। একদম ড্রাই না, আবার একেবারে নরম না, একটু শুকনোর দিকেই যাবে আর কি মাখাটা। মেখে নিয়ে একটুখানি রেস্টে রেখে 5টা বল আমার হলো। এই 5টা বলটাকে আমি রুটি করে নেব। এটা রুটিটা করব কর্নফ্লাওয়ার দিয়ে করে নিয়ে এই যে ঘি নিয়েছি, নিয়ে ব্রাশ করে নিচ্ছি, দিয়ে তার উপর কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে তারপরে আরেকটা রুটি দেব। এইভাবে 5টা লেয়ার করব। প্রত্যেকটাতেই আমি ঘি ব্রাশ করব, আবার ওই একইভাবে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেবো আর কি। কর্নফ্লাওয়ারটা দিয়ে তার উপর আবার আরেকটা রুটি দেব। এরকম করে 5টা যে আমার আছে 5টাই আমি করব। করে নিয়ে সেটাকে সুন্দরভাবে টাইট রোল করতে হবে। রোলটা যেন ফাঁক না থাকে, একদম চেপে রোলটা করতে হবে। আর লাস্টের রুটিটা দেওয়ার পর হাত দিয়ে একটুখানি চেপে দিতে হবে। দিয়ে দেখো সুন্দরভাবে একটু চেপে রোল করতে হবে, যাতে কোনো রকম ফাঁক না থাকে। এইভাবে রোল করে নিয়েও তবু আমার কাছে মনে হয়েছিল যে একটু মানে ফাঁক থেকে গেছে মনে হয়, ফাঁক দিয়ে দেখে বোঝা যাচ্ছে। তারপর আবার খুলে আবার চেপে এভাবে করেছি। আর কর্নফ্লাওয়ার জল গুলে এই আঠার কাজটা করেছি। যে সাইড থেকে একটু করে কেটে বাদ দিয়ে একটা মাপ মতো কেটে নিয়েছি। নিয়ে এই যে হালকাভাবে বেলে নিয়ে আমি এটা ডিপ ফ্রাই করব সাদা তেলে। লাল করে নামিয়ে ওই শিরার মধ্যে 5 মিনিট এপিট করে আমি নামিয়ে পরিবেশন করব। আমার রসালো কুরকুরে একদম খাজা, দেখতে যেমনই সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। একটু এলাচও দিয়ে দিয়েছিলাম ওই শিরাতে। এত সুন্দর হয়েছে, প্রত্যেকটা বাইটে একটা আওয়াজ হচ্ছে, এত সুন্দর হয়েছে, মানে পারফেক্ট, একদম পারফেক্ট হয়েছে। দেখতেও সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছে। এই দেখো দারুণ হয়েছে দেখতে, ভীষণ। রথযাত্রা উপলক্ষে এই ডিশটা আমি করলাম। তোমাদের কেমন লাগলো বন্ধুরা? প্লিজ ভালো লাগলে পাশে থেকো। আজকের মতো